ও আমার কলিজার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কোন দিন যেন প্রাণ চলে যাবে বলা যায় না। এরে আম্মা জান, সন্তানটাকে সৎসঙ্গ দিয়া দামি বানায় দেন। ইঞ্জিনিয়ার হবে আপনার ছেলেটা, ডাক্তার হবে, ধন্যবাদ, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। আমিও বলে গেলাম, মা সন্তানটাকে প্রফেসর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এসপি বানান, ডিসি হবে, ওসি হবে, চেয়ারম্যান হবে। আল্লাহর মোহাব্বত নিয়ে বলছি, ও আমার কলিজার যুবক, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ডিসিএসপির অভাব। আজ যদি আমার দেশের জেলা, থানা, ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি পাঁচ বেলার নামাজি হইতো, কোরআনের বয়ান করতাম, সুদখোর থেকে অনুমতি নেওয়া লাগতো না। ডিসি হোক, তবে আদর্শবান হও, ইঞ্জিনিয়ার হও, আদর্শবান হও। জমিনে আদর্শ, রহমতের নবীর আদর্শ, এর থেকে দামি কোনো আদর্শ নাই। সৎসঙ্গ লাগাও। দেখো, শুধু মানুষ না, মানুষ একটা সঙ্গে ভালো হয়, শুধু তাই না, একটা ভিন্ন প্রাণী দেখো, আল্লাহর কাছে দামি হয়। হাদিসে পাকে নবী বলেন, কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ দাঁড়ায় যাবে, নারী পুরুষ উলঙ্গ, সূর্যের গরম, জমিনটা তামা, জাহান্নামের চিৎকার। এমন কঠিন দিন, একটা কুকুর আল্লাহর জান্নাতে যাবে। কুকুর জান্নাতে গেলেও কি, না গেলেও কি, আল্লাহ বুঝায়, ভালোর সাথে থাকলেই ভালো হওয়া যায়, সম্মান পাওয়া যায়। আর 7টা যুবকের ঘটনা সূরা কাহাফের মধ্যে আছে। আল্লাহর ওলি ওরা হিজরত করে ঈমান বাঁচাবার জন্য প্রতিমধ্যে একটা পাহাড়ের গর্তে আশ্রয় নিল। কুকুর আইসা পথ দেখায় আশ্রয় দিল, কুকুর পাহারা দিল। এমন দাম হয়ে গেল, কিয়ামতের দিন আল্লাহর নবী কয়, এই কুকুরটা জান্নাতে যাবে। মানুষের বুঝাবার জন্য দেখ, ভালোর সাথে থাকলে সম্মান বেড়ে যায়। একটা কুকুরের সম্মান যদি বাড়ে, মানুষ তোমারটা কেন বাড়বে না? কিয়ামতের ময়দানে নবী বলেন, একটা গাভী জান্নাতে যাবে। আল্লাহর কাছে গাভীটা এত দামি যে ওর নামে আল্লাহ সূরা নাজিল করছেন। নাম কি? সূরা বাকারা। কেন এত দামি? কয় মুসা নবীর ছোঁয়া লাগছে তো দাম বেড়ে গেছে। একটা পিপিলিকাও জান্নাতে যাবে। আল্লাহর কাছে পিপিলিকার এত দাম যে পিপিলিকার নামে সূরা আল্লাহ নাম রাখছে। পিপিলিকার নামে সূরার নাম কি? সূরা নামল। পয়গম্বর সুলাইমানের ছোঁয়া লেগেছে, পিপিলিকার দাম বেড়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারার উপর থেকে, জমিন থেকে 9 মাইল উপরে সুলাইমান নবীর সিংহাসন চলছে। হঠাৎ করে সুলাইমান নবী 9 মাইল উপরে বসে পিপিলিকার আওয়াজ শুনে কানে। পিপিলিকা তার জাতি বাইরে ওয়াজ করে, ওয়াজ, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান নবী পিপিলিকার বয়ান শুইনা ফাতা বাসামা, মুস্কি হেসে বললেন, ও সিংহাসন জমিনে ল্যান্ড করো। সিংহাসন জমিনে ল্যান্ড করলো। পরিষদের পিপিলিকার কাহিনী শোনায়, বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি সুদমতি খাতে মশদে ওয়াপরি। পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে। এই জন্য সৎসঙ্গে জীবনটা কাটাও। ও যুবক, ঢাকা কলেজে গিয়া দেখো, কত কলেজের ছেলেরা মাথায় পাগড়ি, অনেক বড় দাড়ি, অনেক বড় জামা, ঢাকা কলেজে পড়ে। আছে না নাই? আমি জিজ্ঞাসা করি, তোমার কপালে কার বরদোয়া লাগছে? তুমি পারো না কেন? ছেলেটা মনে হয় যেন মসজিদের খতিব। জিজ্ঞাসা করে, ভাই কোন মসজিদে নামাজ পড়াও? কপাল খারাপ, আরবি পারি না। তো এই সুরাত কেন? কয় আমি সৎসঙ্গে আলেমের সাথে লাগছি তো আমার সুরাত পাল্টায় গেছে। এই অবস্থায় ঢাকা কলেজে যাও? কয় হ্যাঁ। ক্লাসে কেউ কিছু বলে না? বলে, শিক্ষিকেরা বলে, শিক্ষকেরা বলে, একটা স্বনাম ধন্য আমাদের সন্তান, ভদ্র সন্তান, ও আমাদের
রত্ন। মেয়েরা নাই ক্লাসে আছে, আড্ডাখানায় ডাকে না, ডাকে। যখন ডাকে তখন আমি ইস্তেগফার পড়ি। এক কিছু মেয়েরা আমার পক্ষ হইয়া ওই ছেলেদেরে কয়, ও আল্লাহর লাইনে আছে তো ডিস্টার্ব করিস না, আমরা চল। ও যুবক বাবা, তোমার লাইনের মানুষ, আমি কিন্তু হুজুর হতে বলি নাই। আমি বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, আমার মতো হুজুর হও না। তুমি স্কুলে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওসি ডিসিএসপি হও, সাংবাদিক হও, তবে আদর্শবান হইও। তোমার মতো লাইনের যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তোমার বিবেক দিয়া বলো তুমি পারো না কেন? তোমার লাইনের মানুষটা জেনারেল লাইনের পড়ুয়া, দেখো রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে। তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর ভয় কি তোমার নাই? মনের আশা পূরণ করতে গিয়া তো গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবি না, রাখো নাই। মনে চাইছে সারা রাত মোবাইলে জেনা করবি, করেছো। মনে চাইছে পর্দা করবি না, করো নাই। পার্কে যাবি, দৌড়ায় গেছো, এখনো কি আশা পূরণ হয় নাই? আর কতবার পার্কে গেলে আশা পূরণ হবে আমাকে বল? আর কতবার সারা রাত মোবাইল চালাইলে তোর আশা পূরণ হবে? আর কতবার নারীদের নিয়ে নাচ গান করলে তোর আশা পূরণ হবে বল? এবং এটাও বল, তোর হায়াতের বাকি আছে কতদিন? তবে একটু পেরেশানি, আপনারা জুলাই আন্দোলন করলেন শান্তির জন্য, দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করেছেন। বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে স্বাধীনতার স্মৃতি আঁকা, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এই স্বাধীনতা সফল হয়নি। আপনাদের ধারণা কি সফল হয়েছে? সফল যদি হয়ে থাকে তো পাথরের মাধ্যমে মানুষ মরে কেন? জুলাই স্বাধীনতা সফল হলে বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন বগুড়া শহরে? জুলাই স্বাধীনতা সফল হলে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন ভোলাতে? ব্যবসায়ী কেন নিরাপত্তা পাচ্ছে না? চান্দাবাজ আর ধান্দাবাজের উপদ্রব কেন? বোঝা গেল এই স্বাধীন সফল নয়। প্রস্তুতি নিতে হবে, কাফন কিনে রেডি হতে হবে। নতুন এক সফল স্বাধীনতার জন্য আমরা আবার ময়দানে আসতে হবে, এবং সেই স্বাধীন হবে সফল স্বাধীন, চূড়ান্ত সফল। আর সে স্বাধীন হবে ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? কারণ এই পৃথিবীতে আপনি ইসলাম মানেন বা না মানেন, শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। যতদিন পর্যন্ত জমিনে ইসলাম কায়েম হবে না, আল্লাহর জাতের কসম, ততদিন পর্যন্ত এই জমিনে চাপাবাজদের আওয়াজ হবে, শান্তি হবে না। আল্লাহ হেদায়াত দান করুন। বড় কঠিন হালাত। এই কথাগুলো বলছি কি আমার কোন পীর সাহেবের দালালি হইয়া, কোন দলের পক্ষে? একমাত্র ইসলামের স্বার্থের জন্য বলেছি। আমার জীবনের মূল ইসলাম, আমার জীবনের মূল আল্লাহ, রসুল, কোরআন, হাদিস। সব জায়গায় আমি ছাড় দিব, কিন্তু আমার জীবনের মূল ইসলাম, এই ব্যাপারে কাউকে আমি ছাড় দিব না। আউল বাউল ফাউল, আউল আর বাউল ফাউল। বাউল শব্দের অর্থ কি? বাউল শব্দ গুগলে সার্চ দাও, ডিকশনারি দেখো। বাউল শব্দের অর্থ উন্মাদ, পাগল। বাউল শব্দের অর্থ কি? উন্মাদ, পাগল। এরা কোন বুদ্ধিতে যে এই নাম দিল আল্লাহই ভালো জানে। তাদের রাস্তায় তারা চলবে, কোনো দুঃখ নাই। যখনই আমার আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, ইসলাম নিয়ে আক্রমণ করবে, আর রক্ষা নেই। আচ্ছা, বাবার সাথে সন্তানের তর্ক হয় না? তার মানে কি বাবাকে কেউ অপমান করবে, সন্তান চুপ থাকবে? যুবকদেরকে বলছি, আল্লাহর রাস্তায় আমার কথাগুলো ধ্যান খেয়াল করে শোনো। তোমার সামনে যদি দেখো তোমার বাবাকে কেউ অপমান করে, তুমি চুপ থাকবা?
তুমি তো কলারটা ধরে বলবা, এই বেয়াদব, আমি আমার বাবার সাথে তর্ক করি যা করি, কিন্তু বাবার সম্মান নষ্ট হতে তো দিব না। এই সূত্র ধরে একটা ওয়াদা করাবো এই বৈলরের সম্মেলনের মুসলমানকে। যুবকরা ওয়াদাবদ্ধ হতে হবে। এখানে বহু আল্লাহর বান্দা আছেন, ঠিকমতো নামাজ পড়েন না, দাড়ি রাখেন, পর্দা করেন না, কিন্তু ইসলামকে ভালোবাসেন তো, আল্লাহকে ভালোবাসেন তো, রসুলকে ভালোবাসেন তো। তাহলে একটা ওয়াদা আপনাদের কাছে থাকবে যে আপনি ইসলামের লাইনে নামাজটা ঠিকমতো পড়তে পারেন বা না পারেন, আপনাকে বুঝাবো হাসি মুখে। আপনি দাঁড়িয়ে রাখতে পারেন বা না পারেন, কিন্তু আপনি এই ওয়াদা করবেন আপনার নজরে, চোখের সামনে ইসলামকে অপমান হতে দিবেন না। এটা কোনো দলের কথা? যদি আপনার সামনে কেউ ইসলাম নিয়ে, রসুল নিয়ে, কোরআন নিয়ে, এই কোরআনের আলেম নিয়ে যদি কেউ কটূক্তি করে, খাটো করার কোন স্লোগান দেয়, সাথে সাথে কলারটা ধরে বলবেন, আই রাধুনির বাচ্চা, সাবধান। কিসের বাচ্চা? রাধুনির বাচ্চা। এটা গালি না, এটা মজার কথা। প্রত্যেকের আম্মাজানরাই তো রাধুনি। কি আমার মাও রাধুনি, আপনার মাও? তা আমরা মায়ের সন্তান না? তাহলে মজার কথা বলবেন, গালি দেওয়ার দরকার নাই। আই রাধুনির বাচ্চা, আমি নামাজ পড়ি না ঠিক, আমি ঠিক মতো রোজা রাখি না, আমি দাড়ি রাখি না, পর্দা করি না, কিন্তু আমার জীবনের মূল ইসলাম। যদি একটা কথা ইসলামকে খাটো করে বলো, আমি আলেম থেকে কালেমা শিখছি, আমি আলেম থেকে ইসলাম শিখছি, সে আলেমকে যদি অপমান করো, তোর চামড়া তুলে না ফেলে এখান থেকে বিদায় হব না। একটা হুঙ্কার দিবেন, কোন বেয়াদব আলেমের সাথে বেয়াদবি করার দুঃসাহস পাবে না। আলেমকে যখন উল্টাপাল্টা বলে স্টেজের মধ্যে, আপনারা তখন মোয়া খান, মজা নেন, তাহলে হুঙ্কার দেন না কেন? যেই আলেমকে অপমান করলা কেন? 20 বছর মাদ্রাসায় পড়েছি, ডাউলের পানি আটার রুটি খাইছি, আমার আব্বা একটা জামা কিনে দিতে পারেনি। ঈদের দিন সব ঘরে ঘরে আনন্দ চলছে, আমার ঘরে চোখের পানি ঝরছে। ঘরে ঘরে কোরবানির ঈদ চলছে, আমার ঘরে চলেনি। বছরে লেখাপড়া করে একবার বাড়ি যাইতাম, রোজার মাস কিছু তারাবি পড়ায় কিছু টাকা পাইতাম, মসজিদ থেকে দিত, এগুলো নিয়ে কিছু কিনে কেটে বাড়িতে যাইতাম, মা বাবার থেকে এক সপ্তাহ দোয়া নিয়ে আবার আসতাম। উজানি মাদ্রাসায় লেখাপড়া করেছি, এত কষ্ট করে লেখাপড়া কি করেছি? এই 20টা বছর 24 ঘন্টা দিন রাত কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, আর কিচ্ছু না। কয়টা নক্তা আছে, কয়টা জের আছে, কয়টা জবর আছে, কয়টা পেশ আছে, কয়টা অক্ষর আছে, কয়টা লফজ আছে, কয়টা শব্দ, কয়টা বাক্য, কয়টা সূরা আছে, নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, এরপরে বিধানের আয়াত কয়টা, পরিবার নীতির আয়াত কত, নামাজের আয়াত কত, রাষ্ট্রনীতির আয়াত কয়টা, রাজনীতির আয়াত কয়টা, জেহাদের আয়াত কয়টা, এগুলোর ব্যাখ্যা কি, তাফসির কি, মাসআলা কি, ফাতোয়া কি, পড়তে 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 জীবন শেষের দিকে ময়দানে আসছি, মানুষের পাও ধরে ধরে বয়ান করি। কোনো সুদখোর, কোনো গাঞ্জাখোর যদি বলে হুজুর বয়ানটা এমন করেন, ওকে জুতার বাড়ি দিয়ে সোজা করা দরকার না? বেয়াদব কোথাকার। 20টা বছর কোরআনের সব কিছু ঘাটলাম, আর বয়ান শিখতে হবে সুদখোর থেকে, ঘুষখোর থেকে। সমস্যা এক জায়গায়, শিয়ালের হাতে মুরগি আমান। আমি যে এখনো বয়ান শুরু করি নাই, কারণ আয়াত হাদিসের তর্জমা বলবো, তারপরে ব্যাখ্যা। এই ভূমিকায় যে কথাগুলো বললাম, এই কথাগুলো আগামী শুক্রবার যদি আপনাদের এই অঞ্চলের কোনো খতিব সাহেব মসজিদে বয়ান করে আর ভাবে যে হাফিজ ভাইয়ের মতো একটা পিকআপ নিয়ে দেখি কি হালাত, বলেন তো মসজিদের কি হবে? আপনারাই বলেন কি হবে? কমিটি বলবে আপনার ছুটি 1 মাস, বলবে বিষয় কি, কয় শিয়ালের হাতে মুরগি। শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন পরে পাবেন? কি সত্য কথা বলেন? পাওয়া যাবে? শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি, মাদ্রাসা মসজিদের চাবি সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজের হাতে দিলে তাই হবে।
এই সমস্ত দুর্নীতিবাদ চোর ডাকাতের হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল আমিন, মিকাইল, কারা দিছে? আমরা বলতে লজ্জা লাগে, আর ভোটের আগে টাকা খাইতেছেন পায়খানার নামে, তে লজ্জা লাগে না? যারা ভোটের আগে টাকা খাবেন ওই মান্যত করে ফেলেছেন, আপনারা বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাবেন, এরপরে বইলর বাজারে গিয়া হালাল সাবান কিনে কুলি করবেন, আপনি পবিত্র হয়ে যান। আর ওই টাকা যদি খান জাহান্নামের আগুন ছাড়া পবিত্র হতে পারবেন না। আল্লাহ হেদায়াত দান করো। কাপড়ের মধ্যে লাগছে গোবর, কি লাগছে? গোবর চিনেন তো? এটা ইন্ডিয়া থেকে আসে। গোবর কাপড়ে লাগার কারণে কি কাপড় পাক না নাপাক? নাপাককে দূর করার জন্য কি প্রয়োজন? পানি। অচেনা পথে পানি খুঁজতেছি, খুঁজতে খুঁজতে পায় না এক ব্যক্তি এই গোবর ধোয়ার পানি পাই কই, না পাই আধা ঘন্টা ঘাম পেরেশান হয়ে বসে আছে গাছের নিচে। একজন এসে বলে, ভাই তুমি এত পেরেশান কেন? বলে, গোবর লাগছে, পানি খুঁজলাম পেলাম না। কয়, আরে তুমি কি বোকা নাকি? তোমার নিজের কাছেই তো স্পেশাল পানি আছে, কি আছে না নাই? পানির নাম কি? প্রস্রাব। কয়, ভাই তুই বুদ্ধিটা আধা ঘন্টা আগে আসিলি কই? এটা আগে দিলে তো এত পেরেশান হতো না। ঠিক আছে, বুদ্ধি দিছো, ধন্যবাদ। প্রস্রাব দিয়া গোবর ধুইয়া ফেললো, কি পরিমাণ পাক হবে কাপড়? হ্যাঁ, গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়া যায়। গুন্ডা, মাস্তান, দুর্নীতিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাসী, সুদখোর, ধর্ষক, খুনি, চরিত্রহীনকে যদি বলে কার দায়িত্ব দিলাম পাক করে দাও, এ বইলর আরো নাপাক হয়ে যাও। আল্লাহ হেদায়াত দান করুন। আমি কথাগুলো বলছি আল্লাহকে সাক্ষী রেখে, শুধু ইসলাম আমার জীবনের মূল, ইসলামকে ঠিক রেখে আমি কথা বলতেছি। আমি কোনো দলের নেতাও না, করিও না। আমি আল্লাহর মোহাব্বত নিয়ে কথা বলছি। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নিতে চাই, কোনো ভেজাল নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করে। রাগ করলেন? আমি যে ইসলামটা মানি, আপনারাও কি সেই ইসলামই মানেন? বুঝে শুনে জবাব দিয়েন। একটা কথার দ্বারা মানুষ ঈমানওয়ালা হয়, একটা কথার দ্বারা মানুষ বেঈমান হয়ে যায়। হুশের সাথে জবাব দিবেন। আমি যে কোরআন মানি, আপনারা কি সেই কোরআন মানেন? না, আমার তো সন্দেহ যে আপনারা যে ইসলামটা মানেন আর কোরআন মানেন, আপনাদের সেই ইসলাম আর কোরআনটা আপনাদের কথার মাধ্যমে আমি বুঝতে পেরেছি কোরআন আর ইসলাম আপনাদেরটা সব দিক থেকে ভালো থাকলেও একদিক থেকে ইসলাম আর কোরআন শরীফ দুর্বল। কি তাহলে আপনারা যে বলেন ইসলামে রাষ্ট্রনীতি নাই, রাজনীতি নাই, তাহলে বোঝা গেল ইসলাম আর কোরআন সব দিক থেকে কমপ্লিট। রাষ্ট্রনীতির বেলায় আল্লাহ এসব নীতি দিছেন, রাষ্ট্রের নীতি দিতে গিয়া আল্লাহ ভুলে গেছিলেন। এ কথা বলেন কেন? গোটা দুনিয়া সুলাইমান পয়গম্বর শাসন করেনি? মিশরের অর্থমন্ত্রী হয়ে দায়িত্ব পালন ইউসুফ নবী করেননি? এ কথাগুলো কোরআনে নাই? রসুল মদিনার রাষ্ট্র চালান নাই? হ্যাঁ, আপনি ইসলামের রাজনীতি করেন না, সেটা ভিন্ন, যেমন আমিও করি না। আমি কোনো বর্তমান ইসলামী দলের দায়িত্বে নেই। তার মানে কি কোরআনের নীতির বাইরে? না, এখানে বহু লোক নামাজ পড়েন না, কোনো ঝগড়া নাই, আপনাকে হাসি মুখে বুঝাবো। কিন্তু যদি বলেন আমি নামাজ পছন্দ করি না, তাহলে আপনি বেঈমান। এখন আর আপনাকে ছাড় নাই, সুযোগ পেলেই ভিডিও। কথা ব্যবধানটা বুঝছেন তো? যে নামাজ পড়ে না সে মুমিন, সে কি? কারণ মনে আগ্রহ আছে, পড়বে। আর যে বান্দা বলবে নামাজ পছন্দ করি না, সে বেঈমান। যে বান্দা দাড়ি রাখবে না সে মুমিন। কথা বুঝেন? কিন্তু যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, সাথে সাথে বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, কিন্তু যে বলবে পর্দা পছন্দ করি না সে বেঈমান। যে ব্যক্তি বলে আমি ইসলামী রাজনীতি করি না, সে মুমিন,
কিন্তু কেউ যদি বলে ইসলামের রাজনীতি পছন্দ করি না, সে বেঈমান। ব্যবধান আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করে। দূর হবে না। বয়ান শুনো, তাবলীগের বয়ান, পীরের বয়ান, বক্তার বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরেও কেন নামাজি মিথ্যা ছাড়ো না? কয় বয়ান শুনি, নামাজ পড়ি, তাকওয়ার মেডিসিন ভেতর থেকে ফেলে দিয়েছি। তাকওয়ার মেডিসিন নাই, এ কারণে তুমি যত বয়ানের মজা নাও, মজা পাবা, কিন্তু ফলাফল জিরো। তোমার গুনাহ থেকে বাঁচা যাবে না। গুনাহ থেকে বাঁচার একমাত্র মেডিসিন হলো তাকওয়া। হর কে দারাত খৌফে হক দার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদ ও রামাকা। ও আমার কলিজার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কোন দিন যেন প্রাণ চলে যাবে বলা যায় না। এরে আম্মা জান, সন্তানটাকে সৎসঙ্গ দিয়া দামি বানায় দেন। ইঞ্জিনিয়ার হবে আপনার ছেলেটা, ডাক্তার হবে, ধন্যবাদ। ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। আমিও বলে গেলাম, মা সন্তানটাকে প্রফেসর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এসপি বানান, ডিসি হবে, ওসি হবে, চেয়ারম্যান হবে। আল্লাহর মোহাব্বত নিয়ে বলছি, ও আমার কলিজার যুবক, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ডিসিএসপির অভাব। আর যদি আমার দেশের জেলা, থানা, ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি পাঁচ বেলার নামাজি হইতো, কোরআনের বয়ান করতাম, সুদখোর থেকে অনুমতি নেওয়া লাগতো না। ডিসি হোক, তবে আদর্শবান হও, ইঞ্জিনিয়ার হও, আদর্শবান হও। জমিনে আদর্শ, রহমতের নবীর আদর্শ, এর থেকে দামি কোনো আদর্শ নাই। সৎসঙ্গ লাগাও। দেখো, শুধু মানুষ না, মানুষ একটা সঙ্গে ভালো হয়, শুধু তাই না, একটা ভিন্ন প্রাণী দেখো, আল্লাহর কাছে দামি হয়। হাদিসে পাকে নবী বলেন, কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ দাঁড়ায় যাবে, নারী পুরুষ উলঙ্গ, সূর্যের গরম, জমিনটা তামা, জাহান্নামের চিৎকার। এমন কঠিন দিন, একটা কুকুর আল্লাহর জান্নাতে যাবে। কুকুর জান্নাতে গেলেও কি, না গেলেও কি, আল্লাহ বুঝায়, ভালোর সাথে থাকলেই ভালো হওয়া যায়, সম্মান পাওয়া যায়। আর 7টা যুবকের ঘটনা সূরা কাহাফের মধ্যে আছে। আল্লাহর ওলি ওরা হিজরত করে ঈমান বাঁচাবার জন্য প্রতিমধ্যে একটা পাহাড়ের গর্তে আশ্রয় নিল। কুকুর আইসা পথ দেখায় আশ্রয় দিল, কুকুর পাহারা দিল। এমন দাম হয়ে গেল, কিয়ামতের দিন আল্লাহর নবী কয়, এই কুকুরটা জান্নাতে যাবে। মানুষের বুঝাবার জন্য, দেখ, ভালোর সাথে থাকলে সম্মান বেড়ে যায়। একটা কুকুরের সম্মান যদি বাড়ে, মানুষ তোমারটা কেন বাড়বে না? কিয়ামতের ময়দানে নবী বলেন, একটা গাভী জান্নাতে যাবে। আল্লাহর কাছে গাভীটা এত দামি যে ওর নামে আল্লাহ সূরা নাজিল করছেন। নাম কি? সূরা বাকারা। কেন এত দামি? কয় মুসা নবীর ছোঁয়া লাগছে তো দাম বেড়ে গেছে। একটা পিপিলিকেও জান্নাতে যাবে। আল্লাহর কাছে পিপিলিকার এত দাম যে পিপিলিকার নামে সূরা আল্লাহ নাম রাখছে। পিপিলিকার নামে সূরার নাম কি? সূরা নামল। পয়গম্বর সুলাইমানের ছোঁয়া লেগেছে, পিপিলিকার দাম বেড়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারার উপর থেকে, জমিন থেকে 9 মাইল উপরে সুলাইমান নবীর সিংহাসন চলছে। হঠাৎ করে সুলাইমান নবী 9 মাইল উপরে বসে পিপিলিকার আওয়াজ শুনে কানে। পিপিলিকা তার জাতি বাইরে ওয়াজ করে, ওয়াজ, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান নবী পিপিলিকার বয়ান শুইনা ফাতা বাসামা, মুস্কি হেসে বললেন, ও সিংহাসন জমিনে ল্যান্ড কর। সিংহাসন জমিনে ল্যান্ড করলো।
পরিষদের পিপিলিকার কাহিনী শোনায়, বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি সুদমতি খাতে মাস দেওয়া পরি। পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে, এই জন্য সৎসঙ্গে জীবনটা কাটাও। ও যুবক, ঢাকা কলেজে গিয়া দেখো কত কলেজের ছেলেরা মাথায় পাগড়ি, অনেক বড় দাড়ি, অনেক বড় জামা, ঢাকা কলেজে পড়ে, আছে না নাই? আমি জিজ্ঞাসা করি, তোমার কপালে কার বরদোয়া লাগছে? তুমি পারো না কেন? ছেলেটা মনে হয় যেন মসজিদের খতিব। জিজ্ঞাসা করে, ভাই কোন মসজিদে নামাজ পড়াও? কয় কপাল খারাপ, আরবি পারি না। তো এই সুরাত কেন? কয় আমি সৎসঙ্গে আলেমের সাথে লাগছি তো আমার সুরাত পাল্টায় গেছে। এই অবস্থায় ঢাকা কলেজে যাও? কয় হ্যাঁ। ক্লাসে কেউ কিছু বলে না? বলে, শিক্ষিকারা বলে, শিক্ষকেরা বলে, একটা স্বনাম ধন্য আমাদের সন্তান, ভদ্র সন্তান, ও আমাদের রত্ন। মেয়েরা নাই ক্লাসে? আছে। আড্ডাখানায় ডাকে না? ডাকে। যখন ডাকে তখন আমি ইস্তেগফার পড়ি। এক কিছু মেয়েরা আমার পক্ষ হইয়া ওই ছেলেদেরে কয়, ও আল্লাহর লাইনে আছে তো ডিস্টার্ব করিস না, আমরা চল। ও যুবক বাবা, তোমার লাইনের মানুষ, আমি কিন্তু হুজুর হতে বলি নাই। আমি বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, আমার মতো হুজুর হও না। তুমি স্কুলে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওসি ডিসিএসপি হও, সাংবাদিক হও, তবে আদর্শবান হইও। তোমার মতো লাইনের যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তোমার বিবেক দিয়া বলো তুমি পারো না কেন? তোমার লাইনের মানুষটা জেনারেল লাইনের পড়ুয়া, দেখো রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে। তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর ভয় কি তোমার নাই? মনের আশা পূরণ করতে গিয়া তো গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবি না, রাখো নাই। মনে চাইছে সারা রাত মোবাইলে জেনা করবি, করেছো। মনে চাইছে পর্দা করবি না, করো নাই। পার্কে যাবি, দৌড়ায় গেছো, এখনো কি আশা পূরণ হয় নাই? আর কতবার পার্কে গেলে আশা পূরণ হবে আমাকে বল? আর কতবার সারা রাত মোবাইল চালাইলে তোর আশা পূরণ হবে? আর কতবার নারীদের নিয়ে নাচ গান করলে তোর আশা পূরণ হবে বল? এবং এটাও বল, তোর হায়াতের বাকি আছে কতদিন? এমন একটা দিন নাই গাড়ির নিচে, বাসের নিচে, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাঁচবি রে যুবক? বাঁচার গ্যারান্টিও তো নাই, কারণ মরণের অস্ত্র লইয়া 24 ঘন্টা দৌড়াও, নাম হলো বাইক। এই এলাকায় কি কয়? বাইক কয়, মোটর সাইকেল, ঠিক না? এই যুবকরা সত্য কথা ক। বাস, ট্রাক, গাড়ি, ওই লঞ্চ, বিমান, এরপরে তোর হুন্ডা, মোটর সাইকেল বা বাইক, এই বাংলাদেশে গড়ে কোনটা অ্যাক্সিডেন্টে মানুষ মরে বেশি বলো? মোটর সাইকেল। তাহলে ফাইনাল, তাহলে তুই জানো এটা মরণ আছে। বাসার থেকে বের হলেই মায়ের থেকে বিদায় নিবি, কারণ বিদায় নেওয়ার আর টাইম নাই। কারণ তুই তো ভালো কাজে যাও না যে ফেরত আসবি, যাও তো আকাম করতে। আল্লাহ হেদায়াত দান করুক। এমন কোন দিন নাই হুন্ডা অ্যাক্সিডেন্ট হয় না। কয়দিন আর বাঁচবি রে যুবক? দুইটা পা যদি আগাইয়া দাও, আমি নিচে নেমে তোর পায়ে ধরে বলতে রাজি, আর আমার আল্লাহকে বেজার করিস না রে বাবা। রাতের বেলা যখন গানের তার কানে লাগায় ঘুমাও, আজরাইল যদি আইসা দেখে গানের তার লাগানো, বল আমার আল্লাহর কাছে কেমনে দাঁড়াবি? তোমার মনটাকে শুধু একটা কথা বুঝাও, এতগুলো ওয়াজ দরকার নেই, একটা বুঝাও যে আমার মতো জেনারেল লাইনের স্কুলে ছেলে পড়ে, কলেজে পড়িয়া নামাজ পড়লে আমার কপাল কেন খারাপ, আমি পারি না কেন? আর কোনো ওয়াজের দরকার নেই, এটা নিজেরে বুঝাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা, কত বোন এই বইলর এলাকায় আছে, নামাজ পড়ে, পর্দা করে, নাই? আম্মা জান, আপনারা কেন পারেন না? কেন পার্কে পার্কে দৌড়ান? কয়দিন আর বাহাদুরি করবেন? হেমা
আপনারা তো নবীদের মায়ের মতোই মা, আপনারা তো খাদিজা না, তবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা, আপনারা তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতো মা। ও মা, কয়দিন দুনিয়ার বাহাদুরি করবেন? আপনি কি পারেন না? পর্দা করবেন, নামাজ পড়বেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, একটা সন্তানকে আদর্শবান ডাক্তার বানাবেন। দুনিয়াতে নবীর আদর্শই দামি, ওই আদর্শ মেনে কোরআন পড়বে, ডাক্তারি করবে, রুগীও দেখবে, নামাজও পড়বে, কোরআনও পড়বে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। ও যুবক, কলিজা ভেঙে তওবা করো। জীবনে তো মনের চাহিদা পূরণে গুনাহ কম করো নাই। আজকে থেকে ওলামাদের সংস্পর্শে গিয়া স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে আর আমার নবীর সুন্নাত জবাই করবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা যদি করার মতো করতে পারো, আমার আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিবেন। যদি অন্তর থাকে তওবার নিয়তে কোনো নেফাকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি অন্তরে থাকে, আমার মাওলার কাছে নিয়ত নিয়ে দুটো হাত উঁচু করে দেখায়া দাও। আয় আল্লাহ, আমার হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, ময়দানের প্রত্যেকটা হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। কি যুবকরা রেডি আছো না ইনশাআল্লাহ? আর কয়দিন বাঁচবারে বাবা? গত বছর এখানে বয়ান হয়েছিল, আজকেও বয়ান চলতেছে, কিন্তু গত বছরের অনেক মানুষ এখন দুনিয়াতেই জীবিত নাই। অতএব তওবা করে নেও, আল্লাহ সবাইকে কবুল। আমিন।